রাতের শেষ ট্রেনটা এসে দাঁড়ালো প্ল্যাটফর্মে। নিস্তব্ধ নির্জন এক অখ্যাত স্টেশন। একটা সুটকেস হাতে নেমে এলাম আমি। ভয়ানক ঠান্ডা, এমনকি কুকুর শিয়ালও নিস্তব্ধ। গির্জার ঘন্টা শুনে বুঝলাম রাত 1টা। ভোর হতে এখনো অনেক বাকি, তাই ওয়েটিং রুমে আশ্রয় নিলাম। ছোট্ট টিনের ঘর, দুটো ঘুমধরা বেঞ্চ পাতা, তারই এক পাশে কি চাদর মুড়ি দিয়ে বসে। একবার মনে হলো রাতের নিশুতি, পরক্ষণেই মনে হলো ইলিউশন। তবু পাশে বসলাম। খানিকটা নিঃশব্দে, খানিকটা শব্দ হলো বেঞ্চে। তাতেই চমকে উঠল সে। কে? চমকে উঠলাম আমিও। না, ভূতের ভয়ে নয়, গলার স্বরে। এই আওয়াজ আমি চিনি, এর চেনা অনুভূতি। আমার হৃদয়ের রক্তস্রোতের উৎসে যে ধ্বনি মর্মরিত হয়, তার সাথেই গলার প্রচুর মিল। আমার অমনীষার পৃথিবীতে প্রথম যে আলো উদ্ভাসিত হয়, সেই আলোর সিংহদ্বারে আমি শুনেছি এ ধ্বনি। কিছুক্ষণ বিস্ময়ে কথা ফুটল না। তারপর সব শক্তি একত্র করে বললাম, আমি। পলক মুহূর্তে চাইল সে, বিস্মিত বিস্ফারিত দৃষ্টি। তারপরই সব শান্ত। চার চোখ এক হলো। গহীন অন্ধকারেও আমরা তাকিয়ে পরস্পরের দিকে। সময় বয়ে চলল। বুকে এক অজানা আনন্দ। হারানো জিনিস ফিরে পেলে যেমন হয়, একটা দমকা হওয়ায় শরীর কেঁপে উঠল। যেন অবসান হলো এক যোগ মুহূর্তে। জ্যাকেটটা ভালো করে গায়ে জড়ালাম। হাত দিয়ে চাইলাম হাতটা গরম করতে, কিন্তু বুকটা কেঁপেই চলল। ঠান্ডায় নাকি উত্তেজনায়? অনেকক্ষণ পর জিজ্ঞেস করলাম, কেমন আছো? ভালো। ওর নীরব উত্তর। ভাবলাম জিজ্ঞেস করি, আমায় মনে পড়েই, কিন্তু পারলাম না। মুহূর্ত বয়েই চলল। আমার শক্তি ক্রমশ লোপ পাচ্ছিল, তাই ডেকেই ফেললাম। ও তড়িতে পেকে খুলল। ওর চোখে জল। এত রাতে এখানে কি করছো? উত্তর দিল, ভোরের ট্রেনের অপেক্ষা। এবার ওর হাতটা মুঠোয় নিলাম। সাহস করে বললাম, আর কি ফেরা যায় না? ও কেঁদে উঠলো হাউ হাউ করে, কিন্তু আমি পারলাম না। বুকটা বোধহয় জমে গেছিল। অনেক দেরি হয়ে গেছে, ও বলল। অনেক দেরি। কিন্তু কেন দেরি হলো? দোষ কার ছিল? অনেক ভেবেও তো আমি এর উত্তর পাইনি। কতক্ষণ নীরবে কাটলো জানি না। গির্জার ঘড়িতে ভোর 4টে বাজল। মাঝে 3 ঘন্টা, মাত্র 3 ঘন্টা। ভোরের প্রথম ট্রেন এসে দাঁড়ালো। ও বলল, যেতে হবে। আমি বোকার মতো বললাম, কোথায়? যেখানে পথ হারিয়েছে। কিন্তু তোমার ঠিকানা? ও উত্তর দিল, যেখানে তুমি নেই, কিন্তু তোমার স্মৃতি আছে। ট্রেনটা মিলিয়ে গেল। কুয়াশায় ঢাকা সরলরেখা ধরে হারিয়ে গেল সে। অনন্তকালের জন্য আমায় প্রতীক্ষায় রেখে হারিয়ে গেল। সেই নির্জন স্টেশনের ওয়েটিং রুমে আমি আবার একা। পূর্ব আকাশ ফর্সা হয়ে এসেছে, তবু আধারে ঘেরা মন। যখন ভাবছি কেন এমন হলো, মনে পড়লো আজই তো সেই দিন। এই দিনেই তো পেয়েছিলাম ওকে, আর হারালামও এই দিনে। কিন্তু হারালাম সেখানে
যেখানে আমি নেই, কিন্তু আমার স্মৃতি আছে।